করছি টপ নিউজ এট 6 আর শুরুতেই যে খবরে চোখ রাখবো আরো একবার খবরের শিরোনামে মন্দারমণি। এবার মা বাবার উপস্থিতিতেই বন্ধু বান্ধবীদের নিয়ে পুলিশ পেটালো কয়েকজন মদ্যপ তরুণ তরুণী। বেধড়ক মার খেলেন হোটেলের ম্যানেজারও। ধৃতদের আদালতে তোলা হলে দুই তরুণী জানায় হোটেলের ম্যানেজার এবং কর্মীরা প্রথমে তাদের মারধর করে, তাদের জামিন দিয়েছে আদালত। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ 3 তরুণকে। 1 অক্টোবরের মধ্যে জমা দিতে হবে কেস ডায়েরি। হোটেল ম্যানেজারকে বেধড়ক মারধর। সোমবার নিউ আলিপুরের দম্পতি অজয় কুণ্ডু ও সোনালী কুণ্ডু মন্দারমণি যান। সঙ্গে তাঁদের ছেলে অনির্বাণ ও মেয়ে বর্ষা। পর্যটক দলে ছিল বর্ষার বয়ফ্রেন্ড রাহুল মণ্ডল এবং অনির্বাণের বন্ধু মোহিত শর্মা ও তার বান্ধবী সঙ্গীতা শর্মা। ওই দিন দুপুরে মদ্যপ অবস্থায় সমুদ্রে নামতে যায় এই 5 তরুণ তরুণী। বাধা দেন সিভিক পুলিশ কর্মীরা, কিন্তু উশৃঙ্খল যৌবন কোনো বাধাই মানেনি। বারণ শোনা দূরে থাক, উল্টে সিভিক পুলিশ কর্মীদের ওপরেই চড়া হয় এই 5 জন। পুলিশ কর্মীদের মারধর করেই জোর করে জলে নামে তারা। পিছু হটেন সিভিক পুলিশ কর্মীরা। মদ্যপ অবস্থায় সমুদ্র স্নান ছেড়ে হোটেলে ফিরে আসে 5 তরুণ তরুণী। হোটেলের ম্যানেজার ছেলে মেয়েদের বোঝাতে যান মদ্যপ অবস্থায় সমুদ্র নামায় নিষেধাজ্ঞা সত্ত্বেও পুলিশের বারণ কেন শোনেননি তারা। কোনো কথা না শুনেই ম্যানেজার শঙ্কর পাঁজাকে ব্যাপক মারধর শুরু করে বেপরোয়া তরুণ তরুণীরা। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। ততক্ষণে হোটেলে পৌঁছে গিয়েছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। পুলিশকেও অশ্রাব্য গালিগালাজ শুরু করে তরুণ তরুণীরা। তাদের গ্রেফতার করে পুলিশ। মদ্যপ অবস্থায় বাধা দিতে গেলে বাবা অজয় কুণ্ডুকে আটক করা হয় মা সোনালী কুণ্ডুকেও। ধৃতদের বিরুদ্ধে 9টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এর মধ্যে 4টি জামিন অযোগ্য ধারা। যে সেকশনগুলো দিয়েছে পুলিশকে অ্যাসল্ট করেছে, মারধর করেছে, অফিসিয়াল অবস্থায় ছিলেন। যে সেকশনগুলো সব নন বেলেবল সেকশন কিছু রয়েছে, বেলেবল সেকশন রয়েছে, বেল পাওয়ার সম্ভাবনা। সমুদ্র সৈকতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মদ্যপ অবস্থায় স্নানে নামলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ প্রশাসন। নিষেধাজ্ঞা রয়েছে বিকেল 4টের পর সমুদ্রে নামার ক্ষেত্রেও। ক্যামেরায় বিষ্ণুব্রত পণ্ডা ও মহেশ সুরের সঙ্গে কিরণ মান্নার রিপোর্ট, মন্দারমণি।